হে গাইস, গুড মর্নিং। সকালবেলা ক্লাস শেষ করে বেরিয়ে পড়লাম মর্নিং ওয়াকে। এই উইকটা টুইটিদের পুরো ছুটি, কারণ এইটা স্প্রিং ব্রেক চলছে, সেই জন্য পুরো স্কুল এক সপ্তাহ ছুটি থাকবে। ও তো বেশ মজাতেই রয়েছে। ও এখন আমার সাথে বললো যে মামি আমি তোমার সাথে মর্নিং ওয়াকে যাবো, বাট ইটস নট পসিবল। ও এখন সবে ঘুম থেকে উঠেছে, জল খাবে, বাদাম খাবে, এবং তার জন্য যদি আমাকে এখন ওয়েট করে থাকতে হয় অনেকটা সময় লেগে যাবে না। তো আমি ওই জন্য বললাম যে তুই বাড়িতে এক্সারসাইজটা করে নে, বিকেলবেলা পারলে একটু হেঁটে আসবো। আর বিকেলবেলা এখন একটু বেশিক্ষণ আলো থাকছে, তো কালকে ওই জন্য বিকেলবেলা একটুখানি হাঁটতে বেরিয়েছিলাম আফটার ওয়ার্ক। তো চলো এখন মর্নিং ওয়াকটা সেরে নিই। এখন যাবো হচ্ছে সোজা টুইটার স্কুলের দিকে, তারপর ওখান থেকে আবার ইউ টার্ন নেবো, তো অনেকটাই হাঁটা হয়ে যাবে। এই হচ্ছে টুইটিদের স্কুল, এটা হচ্ছে হাই স্কুল, আর এইটা হচ্ছে টুইটিদের স্কুল। এই স্কুলে আর কিছু দিন টুইটি আসবে, ফিউ ডেজ, তারপরেও স্কুল থেকে টাটা বাই বাই হয়ে যাবে, ইন্ডিয়াতে চলে যাব আমরা। আর এগুলো ওর কাছে স্মৃতি হয়ে থাকবে, সেই জন্য এই যে স্কুলের ভিডিওগুলো করে রাখছি, এইগুলোই ও পরে দেখবে, ওর ভালো লাগবে। এটা হাই স্কুল, তারপরে এই বড় মাঠ, ওরা খেলা করে এখানে, তারপর হচ্ছে ওদের এখানে স্কুল। এই স্কুলেই টুইটি পড়ে, রোজ পেয়ার লাইনে এখানটা করে দাঁড়ায়, তারপর ভেতরে নিয়ে যায় ওদের। আর কিছুদিন আসবে এই স্কুলে, ভাবলেই কেমন অবাক লাগে। অ্যাকচুয়ালি রোজ আসতো, তো হট করে যখন ভাবছি যে এই স্কুলটা তো আর কিছুদিন আসবে, তারপর আর আসবে না, আমি ওকে ড্রপ করতে আর কিছুদিন আসবো, তারপর আর আসবো না, সবই আগের মতন চলবে, সবই যা ছিল তাই থাকবে। কিন্তু সামথিং ওই হয়তো প্রথম একটু মিস করবে, তারপর যখন ইন্ডিয়াতে গিয়ে আবার যখন ও নতুন স্কুল চালু করবে, স্কুলে যাবে, নতুন ফ্রেন্ডস হবে, তখন হয়তো আবার সব একই রকম হয়ে যাবে। যাই হোক, লাইফের কতগুলো স্টেজও দেখলো, সত্যিই তাই। আমরা তো অনেক বড় হয়ে গেছি, আমরা বুঝতে পারি, বাট ওর কাছে এগুলো ভীষণই অবাক লাগছে। মানে জন্মের পর থেকে ইউএসএ ছিল, তারপর কিছুদিন ইন্ডিয়াতে গিয়ে অনলাইন ক্লাসেস করেছে স্কুলে, তারপর আবার চলে এসেছিলাম কানাডাতে, বেশ অনেক দিন এই স্কুলে এসছে, তারপরে আবার চলে যাচ্ছি ইন্ডিয়াতে। তো যাই হোক, মানে আমি তো ভীষণ এক্সাইটেড, টুইটিও ভীষণ এক্সাইটেড, বাট কিছু তো মিস করব, অবশ্যই করব। মিস করব না বললে মিথ্যে কথা বলা হবে। যেমন আমরা এখানে থেকে ইন্ডিয়াকে খুব মিস করি, সেরকমই আবার যখন চলে যাব তখন আবার মিস করব। তবে ঠিক আছে, নিজের দেশে যাচ্ছি তো, ওটা ওইখানে যাওয়ার আনন্দটা যেন একটু বেশি। বাইরে এসে বুঝলাম খুব একটা ঠান্ডা তো নেই, আর এত সুন্দর রোদ উঠেছে। আর টুইটি আসবে বললো, আনলাম না, আমার খারাপ লাগছে। সেই জন্য প্রান্তিককে ফোন করে বললাম যে তুমি ওকে রেডি থাকতে বলো, আমি গিয়ে ওকে নিয়ে আসি সামনের এই পার্কটা, বা আমাদের এই কমিউনিটি পার্কের ভেতরে, মানে কমিউনিটির ভেতরে যে পার্কটা আছে, ওই পার্কে একটু ওকে হাঁটিয়ে নিয়ে যাই বা খেলিয়ে নিয়ে যাই, ওর একটু ভালো লাগবে। আর আমি যখন বলছি, প্রান্তিক বলেছে ওকে, বলছে অ্যাকচুয়ালি মাম্মি আমাকে নিয়ে যাবে বলেছে। কি এক্সাইটেড! হ্যাঁ, বলছে এক্সারসাইজ করেছিস? বলছে হ্যাঁ আমি করেছি, তুমি আমাকে নিয়ে চলো। আমি বলছি দাঁড়া, তুই রেডি হ, জ্যাকেট ট্যাকেট পরে আমি যাচ্ছি। আমি এত গরম লেগে গেছে না আমার, আমি টুপি খুলে ফেলেছি। আমি কমপ্লেক্সের ভেতরে ঢুকে আমাদের জাস্ট ইউনিটটার সামনেই আমি দাঁড়িয়ে আছি, দেখি ও কী করে। প্রান্তিককে ফোন করে দিচ্ছি, প্রান্তিক বলছে হ্যাঁ বাইরে যা মাম্মি আছে, দেখি কি বেরিয়ে ও কী করে। বেরিয়েছে, দরজাটা খুলেছে। ও প্রান্তিক আবার বাইরে ছাড়তে চলে এসছে, বোঝো ঠেলা। আয় এদিকে আয়, ড্যাডিকে আবার সঙ্গে করে নিয়ে আসছিস? হ্যাঁ, তুই আবার এসে কি চলে গেছিলিস ভেতরে? হ্যাঁ। হে ভগবান, আমি বললাম যে ড্যাডি কোথায়, আমি মাম্মি কোথায়, তারপর দেখছি ও তুমি এখানে। ও তুই আবার বেরিয়ে আবার ঢুকে গেছিলিস ভেতরে? হ্যাঁ। এ ভগবান, ওখানে উঠবি না, লেগে যাবে। চল এইদিকে যা পালা। বাবা মাঠ দেখে দেখো, পাগলা হয়ে যায় মাঠ দেখে। আমি ওই দিকটায় গেলাম, কিছুদিন পরে এই মাঠে এত বাচ্চা আসবে যে নিজের বাচ্চাকে খুঁজে পাওয়া যাবে না, সব মিশে যাবে।
কি আনন্দ! এই টাইমটা না বাচ্চাদের জন্য খুব ভালো, মানে এই উইন্টারটা শেষ হয়ে স্প্রিংটা শুরু হচ্ছে, সামারের দিকে যাচ্ছে, বাচ্চারা এই টাইমটা খুব এনজয় করে। অনেকদিন ঘরে বন্দি থাকে তো, তারপরে একটু পার্কে খেলতে পারে। হ্যাঁ, স্নো পড়লেও ওরা খেলতে আসে, কিন্তু স্নো পড়লে কি বলো তো, অত তো খেলতে পারে না। কিন্তু সামারের মজাটাই আলাদা, স্পেশালি এই বাইরের দেশে থাকলে সামারটাকে খুব এনজয় করি আমরা। কোথায় চলে গেছে আর ওখান থেকে আমাকে হাত দেখাচ্ছে, ওই যে দাঁড়া, দেখতে পাচ্ছি না, কোথায় চলে গেছে। এই হচ্ছে আজকে আমাদের ব্রেকফাস্ট, স্ট্রবেরি, ব্লুবেরি, একটুখানি কোকোনাট দিয়েছি, ড্রাই কোকোনাট দিয়েছি, আর ওটস, আর তার সাথে রয়েছে বয়েলড এগ। আর টুইটির আর আমার নিয়ে বসেছি। এই হচ্ছে আমার আর টুইটির ব্রেকফাস্ট। আর প্রান্তিকের ব্রেকফাস্ট প্রান্তিকে দিয়ে এসেছি। আর ওখানে প্রেশার কুকারে আমি আমার লাঞ্চের জিনিসপত্র সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। লাঞ্চ করতে বানাবো তো, সেই জন্য। বাবরে বাবা, হাঁপিয়ে গেছি। কিরে, কেমন লাগলো হেঁটে? ভালোই লাগলো। না, ভালোই লাগলো। তুই কি কাটছিলিস? আমি নিয়ে যাইনি বলে আমার এত রাগ হয়েছিল যে আমি মেডিটেশন করতে বসেছি। উড়িয়ে মেডিটেশনে কি করলি? কিরকম করে মেডিটেশন করলি? আমি বাবুর মতন বসে হাতগুলো এরকম করে রাগ কন্ট্রোল করছিলিস, চোখ বন্ধ করে। কি মনে মনে কি ভাবছিলি? একটা ছোট র্যাবিট ছিল, সেটাই দেখছিল। মনে মনে ভাবছিলিস? হ্যাঁ। বোঝো ঠেলা। ঘরদোর ক্লিন করা হয়ে গেছে। ও, বলা হয়নি, আমাদের টিভিটাও সোল্ড আউট হয়ে গেছে, সেই জন্য টিভির জায়গাটাও ফাঁকা হয়েছে। টিভির সাথে টিভির টেবিলও সোল্ড আউট হয়ে গেছে। লাঞ্চে প্রিপারেশন করব। আজকে আমার কিচেনটা প্রচণ্ড মেসি, প্রচণ্ড। কারণ হচ্ছে কিছু ক্রকারি ছিল, সেই ক্রকারিগুলো আমি প্যাকিং করে নিলাম। প্যাকিং করে আপাতত ক্রকারির যে বক্সগুলো, আমি না সমস্ত যে নতুন নতুন ক্রকারিগুলো কিনেছিলাম তার বক্সগুলোকে আমি রেখে দিয়েছিলাম, কারণ অন্য কোথাও মুভ হতে পারি বা এরকম, আমার তো অনেক এক্সপিরিয়েন্স আছে, সেই জন্য আমি ভালো ভালো ক্রকারির আর কি স্পেশালি ওই বক্সগুলো রেখে দিয়েছিলাম। তো কিছু ক্রকারি এখান থেকে বের করলাম, কিছু ডিশওয়াশারে ছিল, সো সব কিছু ভালো করে মুছে আমি সেগুলোকে প্যাক করে রেখেছি। রেখেছি মানে এখনও বড় ব্যাগের ভেতর আমি এখনও ঢোকাইনি, খুব শখের জন্য কেনা সেই জিনিসগুলোকে আমি প্যাক করে ফেলেছি। তো যাই হোক, আমার লাঞ্চে আজকে বানাচ্ছি মাছের ঝোল। মাছের ঝোলটা বানানোই আছে, মানে আমার নতুন করে বানাতে হবে না। আর লাউ চিংড়ি বানিয়েছিলাম কালকে, সেটাও একটুখানি রয়েছে। মসুরির ডাল আছে, এগুলো রয়েছে। আর তার সাথে সাথে আমি অ্যাকচুয়ালি আজকে খাবো বিন স্যালাড। তো বিন স্যালাডের জন্য আমি বিনসগুলোকে, মানে যে ডাল বা রাজমা, চানা, এগুলোকে ভিজিয়ে রেখে আমার সেদ্ধ করা হয়ে গেছে। তো ওগুলো দিয়ে স্যালাড বোলটা বানিয়ে নেবো। এখানে আমি একটু ভেজিটেবল বয়েল করে রাখছি, যে কোনো রান্নায় দিতে তাড়াতাড়ি সুবিধা হয়। এখানে দুধ গরম বসিয়েছি, এটা দিয়ে আমি পনির বানাবো। আর এই যে এখানে দেখতে পাচ্ছ কি অবস্থা আমার ঘরের, বাপরে। এই যে এখানে সমস্ত বিনসগুলোকে আমি সেদ্ধ করে রেখে দিয়েছি, যেটুকু এখন লাগবে নেব, আর বাকিটা রেখে দেবো। এটা দিয়ে তরকারি বানিয়ে ফেলবো, বা পরে আর একবার স্যালাড করে নেবো। আর এইখানে আমি কিছু চিকেন আমি এরকম ম্যারিনেট করে রেখেছিলাম। আমি বোনলেস চিকেনগুলোকে ম্যারিনেট করেই রাখি, তো যাতে আমার কাবাব বানাতে সুবিধা হয়। তো আমি একটুখানি কাবাব বা গ্রিল চিকেন বলতে পারো, তো আমি একটুখানি চিকেন গ্রিল করে নেবো। চলো, এখন আমার ফল খাবার টাইম, ফল খেয়ে নেবো। আর আমাদের ডাইনিংটা পুরো ফাঁকা হয়ে গেছে, তাও ভালো, যাওয়ার আগে আগে সব কিছু সেল আউট হয়ে যাচ্ছে। কারণ লাস্ট দিন যাওয়ার সময় তো সব ফেলে দিতে হবে, যত কম জিনিস ফেলতে হয় ততই ভালো। দরকার হলে আমি বলবো ফ্রিতে নিয়ে যাও, কিন্তু আমার বাড়ি থেকে নিয়ে যাও, তাহলে আমাকে গিয়ে আর ট্র্যাশ বিনে ফেলতে হবে না। হচ্ছে আজকে আমার লাঞ্চ, এখানে স্যালাড, এখানে রয়েছে গ্রিল চিকেন, টুইটির রয়েছে ফিশ, লাউ চিংড়ি, স্যালাড অ্যান্ড রাইস। ও হ্যাঁ, এখানে ডালও রয়েছে, ভুলে গেছিলাম ডালটা। স্যালাড কি করে হয়? হ্যাঁ, ওটা তো স্যালাডই। তাহলে কি এইটা হচ্ছে স্যালাড? আরে কিউকাম্বার দিয়েও স্যালাড হয়। চল তাড়াতাড়ি খা। গুড ইভিনিং এভরিওয়ান। টুইটি এখন গেল প্রান্তিকের সাথে বাইরে ওয়াক করতে, কারণ ওর বাড়িতে বসে থেকে থেকে জাস্ট বোর ফিল করছে, সেই জন্য বাইরে আলোটা অনেকক্ষণ থাকছে, সেই জন্য ও পড়াশোনা কমপ্লিট করে ও প্রান্তিকে বললো বাকি যেটুকু অঙ্ক আছে আমি বাড়ি ফিরে এসে করব, আমাকে একটু বাইরে নিয়ে যেতে হবে। আমি বললাম সকালে আমি নিয়ে গেছি, আমার এখন প্রচুর কাজ আছে, আমি এখন নিয়ে যেতে পারবো না, আমার এখনও কাজ কমপ্লিট হয়নি, তারপর আমাকে ডিনারও বানাতে হবে। তো ও বললো ড্যাডি তুমি নিয়ে চলো, তো প্রান্তিক ওকে নিয়ে গেছে। তো যাই হোক, একটু হেঁটে আসুক। প্রান্তিকদের সকালেও মর্নিং ওয়াকে যায়নি, সো প্রান্তিক খুব একটা সকালে যায়ও না, ও দুপুরবেলা টুইটিকে আনতে যায়, তখনই ও ওয়াক করতে যায়।
কিন্তু আজকে তো সেটাও যায়নি, কারণ টুইটির এখন ছুটি চলছে। তো যাই হোক, সেই জন্য গেল বাইরে, একটু খেলে আসুক, ভালো লাগবে। অন্যান্য বাচ্চাগুলো এখন আসে পার্কে আর কি, একটু ঠান্ডাটা কমেছে তো সেই জন্য। তো আজকে আমি ডিনারে একটা দারুণ জিনিস বানাবো, সেটা হচ্ছে বেগুনের রেসিপি। একটা বেগুন দিয়ে রেসিপি বানাবো, বাট প্রান্তিক তো বেগুন একদমই খায় না, কারণ ওর অ্যালার্জি আছে। তো প্রান্তিকের জন্য আমি আলু দিয়ে বানিয়ে দেবো, আর আমার আর টুইটির জন্য বেগুন বানাবো। মানে বানালে বেশ অনেকটাই হবে, আশা করছি আমার আর টুইটি খাবার পরও থেকে যাবে। তো চলো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি। আমরা এখন হাঁটতে বেরিয়েছি। তুই তো মর্নিং ওয়াক করছিস, ইভিনিং ওয়াক করছিস, ভালোই বাইরে ঘুরছিস বল ছুটি পেয়ে। হাঁটি পায়ে আবার ঘুরে বাড়ি ফিরে যাই। আজকে কিন্তু পার্কে যেতে পারবি না, জানি। চল তাড়াতাড়ি ঘুরে আসি। এখন পার্কে কেউ নেই, পুরো ফাঁকা। চল বাড়ি চল। তুই সকালে করেছিস তো সুইং আবার? হ্যাঁ। চল তাড়াতাড়ি, অন্ধকার হয়ে গেছে, সবাই বাড়ি চলে গেছে বন্ধুরা। চল বাড়ি যেতে হবে, অন্ধকার হয়ে গেছে। মাম্মি বলবে কোথায় গেল এরা অন্ধকারে। সকালেই তো সুইং এসছিলি বললি আবার? এখানে আমি ছোট ছোট যে বেগুনগুলো হয় সেই বেগুনগুলো নিয়েছি, আর বেগুনগুলোকে 4 পিস করে কেটে ভালো করে নুন, হলুদ আর একটুখানি অয়েল দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি, এবং এটাকে আমি এবার এয়ার ফ্রায়ারে একটু ফ্রাই করে নেব। তোমরা সবাই জানো বেগুনের মধ্যে যদি অয়েল দিই তাহলে প্রচণ্ড তেল টানে, যদি এটা কড়াইয়ে ফ্রাই করতে যাই আর কি। সেই জন্য আমি বেগুনটাকে এয়ার ফ্রায়ারেই ফ্রাই করে নেবো, যাতে বেগুনটা একটু ফ্রাই ব্যাপারটাও চলে আসে, একটু সফটও হয়ে যায়। তারপর এটা দিয়ে একটা সুন্দর গ্রেভি বানাবো। তো তার আগে আমি এই বেগুন পিসেসগুলোকে অ্যাড করে দিচ্ছি। আর প্রান্তিক যেহেতু বেগুন খাবে না, ওই জন্য বয়েল পটেটো, বিনস আর গাজর, সুইট কর্ন, আর হচ্ছে এখানে হচ্ছে বয়েলড পিস, সব কিছুই সেদ্ধ করা আছে। জাস্ট সেমভাবে রেড চিলি পাউডার, টার্মারিক পাউডার আর সল্ট দিয়ে এটাকেও ম্যারিনেট করে রেখে দিচ্ছি। এখানে ব্রিঞ্জেলটা ফ্রাই হচ্ছে, ব্রিঞ্জেলটা ফ্রাই হয়ে গেলে আমি বের করে নেব, এবং তারপরে আমি এই আলুটাকেও ফ্রাই করে নেব। কড়াইতে পেঁয়াজ, টমেটো আর আদা বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। রেড চিলি পাউডার, টার্মারিক পাউডার আর সল্ট দিয়ে একটুখানি জল অ্যাড করেছি গুঁড়ো মশলাগুলো অ্যাড করব বলে। কোরিয়ান্ডার পাউডার, কিউমিন পাউডার, গরম মশলা আর কাসুরি মেথি অ্যাড করেছি। ভালো করে মিক্স করে নেওয়ার পর যে কোনো কোম্পানি মিক্স আচার একটুখানি 1 চামচ মতো অ্যাড করে দেবো। যে আচারটা ঝাল সেই আচারই মিক্স করে নিয়ে আমি কিছুটা গ্রেভি আর কি তুলে নিচ্ছি, কারণ প্রান্তিকের জন্য আলাদা করে রান্না করব সেই জন্য। এর মধ্যে ভেজে রাখা বেগুনগুলোকে আমি অ্যাড করে দিচ্ছি এবং ভালো করে মিক্স করে নেব। বেগুনের এটা একটু গ্রেভিটা বেশি হবে, সেই জন্য অল্প পরিমাণে জল অ্যাড করছি, ভালো করে মিক্স করে নেব আর এটাকে ভালো করে বয়েল হওয়ার জন্য রেখে দেবো। অন্যদিকে সেমভাবে গ্রেভিটার মধ্যে আমি ভেজে রাখা ওই ভেজিটেবলসগুলোকে আমি অ্যাড করে দেবো, ভালো করে মিক্স করে নেব, সামান্য পরিমাণে জল দিয়ে এটাকেও বয়েল হওয়ার জন্য রেখে দেবো, আর এটা একদম রেডি হয়ে যাবে। হচ্ছে আমার তরকারিটা ভীষণ ইয়ামি অ্যান্ড টেস্টি, আর একটু টক মিষ্টি ফ্লেভার হয়, ভীষণ ভালো লাগে স্পেশালি রুটির সাথে। আর এটা হচ্ছে প্রান্তিকের খাবার, আর টুইটিকেও একটু বেগুন দিয়েছি, দেখা যাক কতটা খেতে পারে। আর এখন আমরা মাটিতে বসেই খাই, যদিও মাটিতে বসেই খাওয়া খুব ভালো, কিন্তু আমাদের বহুদিনের অভ্যেস নেই, তো একটু অসুবিধা হলেও আমরা অ্যাডজাস্ট করিনি, মাঝে মাঝে হাতে নিয়েও খেয়ে নিচ্ছি, যেহেতু আমাদের ডাইনিং টেবিলটা নেই। আমি তাই প্রান্তিকে বললাম ওই সেন্টার টেবিলটি এখানে দিয়ে দেবে, সোফায় বসে খাবো। আর অ্যাকচুয়ালি ওই সেন্টার টেবিলের ওপর টুইটি ল্যাপটপ রাখে, একটু টিভির কাজটা করে আর কি, যখন টিভি দেখতে ইচ্ছা করে, সেই জন্য ওটা ওখানেই সেট করা আছে। আর এখন এটা আমি খাবো, ভীষণ টেস্টি হয়েছে। তুই একটুখানি টেস্ট করে দেখ, এটা মাটনের মতো লাগে, ভীষণ টেস্টি হয়, ভীষণ। একবার ট্রাই করো আর আমাকে কমেন্ট করে জানিও। তো চলো আজকে ব্লগটা তাহলে এখানেই এন্ড করছি, দেখা করছি নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থাকো, সুস্থ থাকো, লাইফটাকে এনজয় করো। বাই বাই, সি ইউ ইন নেক্সট ভিডিও, বাই।